শুধুমাত্র সিন্ডিকেটের কারণে কিউবা মিচেলের মতো সম্ভাবনাময় ফুটবলারকে আমরা সম্ভবত হারিয়ে ফেললাম। আমি ফেললাম শব্দটা একেবারে সচেতনভাবেই ব্যবহার করছি। কেন? কারণ সান মারিনোর বিপক্ষে যে দলটা খেলতে যাবে সেই দলের যে প্রাথমিক তালিকা, কিংবা মালদ্বীপে ৪ জাতি টুর্নামেন্ট খেলতে যাবে সেই দলের যে তালিকা, তার কোনটিতেই কিউবা মিচেলকে রাখা হয়নি। এই কারণেই বলছি হারিয়ে ফেললাম। আর এই যে হারিয়ে ফেলার পেছনে কে বা কারা দায়ী তা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। তার আগে বলি যে কিউবা মিচেল যখন বাংলাদেশের জার্সিতে খেলতে আসবেন, যখন তার পাসপোর্টের প্রক্রিয়া শুরু হলো, তখন থেকেই তো এক ধরনের আগ্রহ সবার মধ্যে যে কবে আমরা এই খেলোয়াড়টিকে পাবো, অনেক সম্ভাবনাময়, তাকে তার মাধ্যমে বাংলাদেশের ফুটবল একটা অন্য উচ্চতায় যাবে বা তার কাছ থেকে দীর্ঘদিন সার্ভিস পাওয়া যাবে, এরকম বেশ পজিটিভ আলোচনাই হচ্ছিল এবং তাকে ঘিরে সম্ভাবনা আলোচনা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। কারণ তিনি সান্ডারল্যান্ডের একাডেমিতে বেড়ে ওঠা, ওখানে খেলেছেন, সেই রকম একটা প্লেয়ার যখন বাংলাদেশে আসছেন, খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে অনেক রকম আশা হবে বা আশার কথা শোনা যাবে, এটাই স্বাভাবিক। এবং তারপরে তিনি আসলেন হচ্ছে ক্লাব ফুটবলে, বসুন্ধরা কিংসে আসলো। বসুন্ধরা কিংসে তখন সবে ম্যাচ টাইম, যেহেতু নতুন খেলোয়াড় কিছু কম টাইম পাবে, এটা খুব স্বাভাবিক। সেখান থেকে জাতীয় দলে শুরুতে তাকে ডাকা হলো না, ডাকা হলো অনূর্ধ্ব 23 দলে, সেটাও ঠিক আছে। এবং মূল সমস্যাটা ওই 23 দলের যখন আসলে ক্যাম্পে ভিয়েতনামে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 যেটা বাছাই পর্ব খেলতে গেল ভিয়েতনামে, ওখানে কোচ হিসেবে গিয়েছিলেন সাইফুল বারী টিটিউ, কিন্তু তিনি অসুস্থ ছিলেন। তার মানে পরবর্তী যিনি দায়িত্বে ছিলেন হাসান আল মামুন, হাসান আল মামুনই আসলে মূল কাজটা করেছেন এবং তার সাথে ড্রেসিং রুমে একটা ঝামেলা হয়েছিল। আমি ওই টিমের যারা খেলোয়াড় ছিল তাদের একাধিক জনের সাথে আমার কথা হয়েছে এবং তার ভিত্তিতেই বলছি, আমি কারো নাম বলবো না। এবং ওই ঝামেলার পর থেকেই মূলত আসলে এই দূরত্বটা তৈরি হয়। এবং ওই যে যে ঝামেলাটা শুরু হলো, যে প্রেক্ষাপটটা শুরু হলো, তারপরে কিউবা মিচেল সম্পর্কে একটা অভিযোগ, আপনি লোকাল কোচ যারা, সে বসুন্ধরা কিংস এর হোক বা অন্য যারা ওই রিলেটেড একই মানসিকতা, তাদের কাছে সবার কাছে একটা কমন ব্যাপার শুনবেন কিউবা মিচেল সম্পর্কে। তারা সবাই বলে উইথ বল কিউবা মিচেল অসাধারণ, কিন্তু যখন বল ছাড়া ট্রানজিশনাল পিরিয়ড যেটা থাকে, যে মিডফিল্ড থেকে হয়তো ডিফেন্সের দিকে নামা, এইসব সময় কিউবা মিচেল খুব অলস টাইপের, সে কাজ করতে পারে না বা সে ওইভাবে কোচ যেটা চাচ্ছে সেটা হয় না, এরকম একটা কমন অভিযোগ শুনবেন। এবং ওই আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কোচ একই রকম যখন অবজারভেশন দেয়, তখন কিন্তু খানিকটা যদি কিন্তু একটা বিষয় থাকে। আবার তাকে যখন ম্যাচ টাইম দেওয়া হচ্ছে, 10 মিনিটের জন্য মাঠে নামলো, 15 মিনিটের জন্য মাঠে নামলো, আমি লিগের খেলা যেটা টিভিতে দেখেছি বা সামনাসামনি দেখেছি, আমার কাছে কখনো ওই রকম মনে হয়নি। হয়তো আমার ফুটবল জ্ঞান কম, আমি বুঝি কম, আমার কাছে অতটা ওই রকম মনে হয়নি। সে যতটুকু মাপের খেলোয়াড় ওইভাবে, বরং আমি তার কাছ থেকে মনে হয়েছে যে হ্যাঁ, তাকে সঠিক ব্যবহার করলে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব ছিল। কিন্তু ওই যে লোকাল কোচদের এই রকম কিন্তু একটা প্রেক্ষাপট, ওই রকম একটা ধারণা, পারসেপশন সবার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে যে তিনি আসলে উইদাউট বল যখন থাকেন তখন আসলে তিনি ভালো খেলোয়াড় না। এইটাই যদি তাদের কি বলবো অবজারভেশন হয়, তাদের পর্যবেক্ষণ হয়, তাহলে এই কিউবা মিচেল বসুন্ধরা কিংস থেকে এখন গিয়েছেন আবার ইংল্যান্ডের সেমি প্রফেশনাল একটা ক্লাবে, যেখানে গিয়েছেন সেখানে আবার নিয়মিত ম্যাচ পাচ্ছেন, নিয়মিত ম্যাচ খেলছেন। তাহলে কি ওখানকার কোচরা, বাংলাদেশের স্থানীয় কোচ যারা আছেন, তাদের চেয়ে নিশ্চয়ই ফুটবলটা কম বোঝেন, এই কারণেই তাকে আসলে নিয়মিত খেলাচ্ছেন। কারণ তিনি মিডফিল্ডে ওইভাবে সার্ভিস দিতে পারছেন না, তারপরেও তাকে খেলাচ্ছেন, কারণ তাদের ফুটবল জ্ঞানটা হয়তো কম আছে। কিন্তু এই যে জ্ঞান কম, এই যে প্রেক্ষাপট তৈরি, একটা পারসেপশন তৈরি করে দেয়া যে উইথ বল ভালো, উইদাউট বল ভালো না, তাহলে এই বিষয়টা নিয়ে সেটা ক্লাব কোচই হোক বা ওই অনূর্ধ্ব 23 দলের কোচই হোক হাসান আল মামুনরা, কিংবা কাবরেরা সাহেবই হোক, তার সাথে আসলে এই বিষয় নিয়ে আলাদাভাবে কাজ করেনি কেন? একটা খেলোয়াড়ের অনেক রকম দুর্বলতা থাকতে পারে, তাকে নিয়ে যখন ওই বিষয়ে স্পেসিফিক বিষয়ে কাজ করা হবে, কাজ করতে হবে। কোচের দায়িত্বই ওটা, যে আমার যদি ওই খেলোয়াড়ের একটা দিক ভালো আছে আর একটা দিক খারাপ আছে, তার মানে ওইটা রিকভার করার জন্য, ওইটা শুধরানোর জন্য তাকে আলাদাভাবে সময় দিতে হবে, কাজ করতে হবে। সেটা কি কখনো করেছে? করেনি। কিন্তু এরকম একটা কিন্তু ধারণা তৈরি করে তাকে বাদ দেয় এবং ওই প্রেক্ষাপট থেকেই এই যে কিউবা মিচেলকে কোনো দলেই রাখা হয়নি। কিন্তু যদি এবার হতো তাহলে কি হতো, যে আপনি জাতীয় দলে রাখলেন না, ঠিক আছে, অনূর্ধ্ব 23 দল যাচ্ছে মালদ্বীপে, সেটাও তো প্রায় সেমি জাতীয় দল যাচ্ছে, তো তাকে কেন আসলে ওই জায়গাতে ব্যবহার করা হচ্ছে না বা হলো না? সেটা হলো তো দলের জন্য ভালো হতো, কিউবা মিচেলের জন্য ভালো হতো, নিজেকে প্রুভ করতে পারতেন। কিন্তু কোথাও রাখা হচ্ছে না, ওই যে শুরুতে বললাম যে সিন্ডিকেটের কারণে, ওই কারণেই আসলে কিউবা মিচেলকে বাদ দেওয়া হয়েছে।